একের পর এক যা ঘটছে, সত্যি জনগণের প্রত্যাশা প্রাথমিকভাবে পূরণ হচ্ছে। হ্যাঁ, জনগণকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগকে একটু ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের অলিগার্ক এই সরকার আমলে দুর্নীতি করে যা কামাই করেছে, একদিন হিসাব দিতেই হবে, বিচার হবে। একটা অংশের বিচার আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের হবে, আর একটা অংশের বিচার জনগণের সরকার যেদিন আসবে সেদিন হবে ইনশাল্লাহ। শুরু হবে তখন থেকে। আওয়ামী লীগের অবস্থা আরো কঠিন হচ্ছে। আওয়ামী লীগকে ধরছে। দর্শক, একটা খবর আপনাদেরকে জানাই, এটা নিঃসন্দেহে জনগণের প্রত্যাশার প্রাথমিক পূরণ। বেনজিরের আরো 113 দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ। মানে এর আগে সম্পত্তি ক্রোকের নির্দেশ, ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ আদালত দিয়েছে। এরপরে আরো সুনির্দিষ্টভাবে দলিল জব্দ, ফ্ল্যাট জব্দের আদেশ দিচ্ছে। হ্যাঁ, জনগণ এটাই চায়। এই বেনজির, এই আজিজ, এদের বিচার জনগণ চায়। এরা মানবতা বিরোধী অপরাধ করেছে, এরা বিএনপি জামাতকে হত্যা করেছে, এরা ক্রস ফায়ারের নামে বিরোধী দলীয় পটেনশিয়াল লিডারদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, এরা সাধারণ জনগণকে পিটিয়েছে, এরা গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং আওয়ামী লীগ তাদেরকে সুযোগ দিয়েছে। এর বিনিময়ে যেহেতু এভাবে পিটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে, আওয়ামী লীগ সুযোগ দিয়েছে সম্পদের পাহাড় করতে। হ্যাঁ, এখন তার হিসাব দিতে হবে। এই জব্দের নির্দেশনা আসছে, এর মানে এই নয় যে তার বিচার হবে। হতে পারে এটা আইওয়াস, লোক দেখানো, তারপরে সরকার ফাঁকে ফোকরে সিস্টেমে তাদেরকে পার পেয়ে দিবে। এবং হতে পারে এরকম, আমরা যেটা বারবার বলছি, ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে যথেষ্ট দেরিতে, তার মধ্যে হয়তোবা তার টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিয়েছে। এজন্য আমরা বলতে চাই যে জনগণকে সজাগ থাকতে হবে। বেনজির আহমেদের আজ থেকে 6 মাস, 7 মাস বা 1 বছর আগেও তার ব্যাংকে কত টাকা ছিল এটা খুঁজে বের করতে হবে। এর স্টেটমেন্ট আদালতের সামনে উপস্থাপন করতে হবে। শুধু যখন ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে তখনকার হিসাবটা নিয়ে আলোচনা হবে, তার আগেরটা সরিয়ে দিয়েছে কোথায় এটা নিয়েও তদন্ত হতে হবে। জনগণ যদি এই বিষয় সোচ্চার হয় তাহলে দেখবেন যে সরকার বাধ্য হবে যে 6 মাস আগের ব্যাংকের স্টেটমেন্ট সামনে আনতে। ফ্রিজ করার সময় কি এসেছে না তেমন কিছু পাইনি, একটা দায়সারা তদন্ত করে তদন্ত না, এটা হবে না। একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড হিসাব সামনে আনতে হবে। এত সহজে ছাড় দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যেভাবে জনগণ সচেতন হচ্ছে, মিডিয়াগুলো যেভাবে, অনেক মিডিয়া, যেহেতু বেনজিরের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা শক্তিশালী অংশ লেগেছে, অতএব এত সহজে বেনজির পার পাবে না। আওয়ামী লীগ আস্তে আস্তে কঠিন অবস্থায় পড়ছে। আওয়ামী লীগের মাধ্যমে ধরা পড়ছে। এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে না। বেনজির সম্ভবত রেড লাইন ক্রস করেছে, এ কারণে সরকার এখন তাকে ডিফেন্ড করতে যাচ্ছে না, বরং এক আওয়ামী লীগ গ্রুপের ক্ষোভের কারণে আজকে বিচারের মুখোমুখি তাকে হতে হচ্ছে এবং সরকার তাকে বিসর্জন হয়তোবা দিতে যাচ্ছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির নামের বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আমরা আদালতের এই প্রাথমিক সিদ্ধান্তে খুশি, প্রত্যাশা পূরণ। কিন্তু আবারও বলছি, যথেষ্ট সম্ভাবনা আছে আইনের ফাঁক ফোকর থেকে বেনজিরকে বের করিয়ে দেওয়ার। কিন্তু না, এরা দুর্নীতি করেছে, এতে আমাদের জনগণের কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আদালতের চূড়ান্ত রায়ের আগে আমরা কাউকে আনুষ্ঠানিকভাবে দোষী বলবো না। তবে বিচারের স্বার্থে বেনজির আহমেদের গ্রেপ্তার দরকার। ডক্টর ইউনূসকে যেভাবে হয়রানি করা হয়েছে, অথচ তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ নেই। আর বেনজির আহমেদের এই ভয়ানক যে অভিযোগ তার বিরুদ্ধে, এগুলো সুষ্ঠু তদন্ত যদি করতে হয় তাহলে নিঃসন্দেহে তাকে গ্রেপ্তার করতে হবে। তার গ্রেপ্তারি পরোয়ানা আমরা কামনা করছি। এ বিষয়েও আইনজীবীরা সচেতন থাকতে পারে। কয়েকদিন আগে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের, তার আরেকটা পরিচয় সবসময় আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, মার্কিন স্যাংশন খাওয়া, আমেরিকার স্যাংশন খাওয়া লোক। আমেরিকার স্যাংশন খাওয়া লোক মানে আমেরিকার দৃষ্টিতে অলরেডি প্রমাণিত অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী। বুঝতে পারছেন? এখন তিনি যে মানবতা বিরোধী অপরাধী
আমেরিকার কাছে এটা প্রমাণিত, আর আমেরিকার কাছে প্রমাণিত মানে সেটা আমরা বিশ্বাস করতে পারি। প্রমাণ না হলে আমেরিকা স্যাংশন দেয় না কারো বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে স্যাংশন দেয় না, প্রমাণের ভিত্তিতে দেয়, মাইন্ডেড। আর এখন বাংলাদেশের আদালতে তিনি জাস্ট অভিযুক্ত, এরপরে মানে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, এরপরে প্রমাণ হবে ইনশাল্লাহ, ছাড় পাবেন না। আমরা শেষ দেখতে চাই, আমরা বেনজিরের বিচার দেখতে চাই। অনেক কিছুই করেছে, এখন শেষ জীবনে এগুলো হিসাব নিকাশ চুকাতে হবে। আওয়ামী লীগের একটা অংশ তাকে ফাঁকে ফোকরে বের করে দেওয়ার সুযোগ দিলেও আওয়ামী লীগের যে অংশটা বেনজিরকে আটকাতে চায়, বসুন্ধরা গ্রুপ বা এরকম একটা অংশ, আমরা তাদের সাথে আছি। জনগণ বেনজিরের বিচারের জন্য অপেক্ষা করছে। তো দর্শক, আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আর কঠিন অবস্থার দিকে যাচ্ছে।